মাইন্ড স্পর থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা শিখব কেস বা কারক কাকে বলে। সেন্টেন্স এ কোনো নাউন বা প্রনাউনের সাথে অন্যান্য যে শব্দগুলো আছে সের সাথে ব্যাকরণগত বা রূপগত যে সম্পর্ক তাকে মূলত কেস বা কারক বলে। যেমন আই হ্যাভ এ পেন বা আমার একটি কলম আছে, মাই পেন ইজ রেড, আমার কলমটি লাল। দুটি বাক্য খেয়াল করলে আমরা দেখব যে দুইটি সাবজেক্ট দুই জায়গায়, কিন্তু অর্থগত দিক দিয়ে বিবেচনা করলে দুই সাবজেক্টটাই কিন্তু একই ব্যক্তিকেই বোঝানো হচ্ছে। যেমন আই মানেও আমি, মাই মানেও আমারই। এই যে আই এবং আমি, এর মধ্যে যে সাবজেক্ট বা আমার প্রনাউন হিসেবে যে আই বা মাই ব্যবহার করা হয়েছে, এই আই বা মাইয়ের সাথে অন্যান্য যে ওয়ার্ডগুলো আছে তাদের সাথে যে ব্যাকরণিক সম্পর্ক, সেটাকে বলা হয় মূলত কারক। কেস এর প্রকারভেদ। কেস 5 প্রকার: নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, পসেসিভ কেস, ভোকেটিভ কেস ও অ্যাপোজিটিভ কেস। নমিনেটিভ কেস: কোনো সেন্টেন্স এ নাউন বা প্রোনাউন যখন কর্তা হিসেবে কাজ করে তখন তাকে নমিনেটিভ কেস বলে। যেমন রহিম প্লেস ফুটবল। এখানে কর্তা রহিম নিজেই কাজ করতেছে বা খেলা করতেছে, তাই আমরা রহিমকে নমিনেটিভ কেস বলতে পারি। অবজেক্টিভ কেস: যখন কোনো নাউন বা প্রোনাউন বাক্যের কর্ম বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে অবজেক্টিভ কেস বলে। অবজেক্টিভ কেস চেনার উপায়: অবজেক্টিভ পেতে হলে ক্রিয়াকে কাকে অথবা কী দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই অবজেক্টিভ কেস। যেমন রহিম রিডস এ বুক। এখানে যদি আমরা রিডসকে প্রশ্ন করি যে রহিম কি পড়ছে, তাহলে সেটা হবে বুক। আবার যদি দ্য হর্স কিকড বা দ্য বয়, এখানে কিক মারাকে যদি আমরা প্রশ্ন করি যে কে বা কাকে কিক করতেছে, তাহলে আমরা উত্তর পাবো দ্য বয়। ঠিক এভাবেই যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলেই আমরা এর উত্তরটা সঠিক উত্তর পেয়ে যাব। অবজেক্টিভ কেস 2 প্রকার: অ্যাকুজিটিভ কেস, ডেটিভ কেস। অ্যাকুজিটিভ কেস: কোনো সেন্টেন্সে যদি বস্তুবাচক নাউন ভার্ব এর অবজেক্ট রূপে বসে তাকে অ্যাকুজিটিভ কেস বলে। যেমন হি বট এ কার, কার এখানে একটি বস্তুবাচক নাউন। ডেটিভ কেস: কোনো সেন্টেন্সে যদি ব্যক্তিবাচক নাউন ভার্বের অবজেক্ট রূপে বসে তাকে ডেটিভ কেস বলে। যেমন আই নো দ্য ম্যান, দ্য ম্যান ব্যক্তিবাচক নাউন। পসেসিভ কেস: যখন কারো অধিকার বা কর্তৃত্ব সম্বন্ধ বোঝায় তাকে পসেসিভ কেস বলে। যেমন দিস ইজ রামস বুক, এই বইটি কার, এটা রামের বই। তেমনইভাবে দেয়ার আর শেক্সপিয়ার্স প্লেস, এটি কার নাটক, শেক্সপিয়ারের নাটক। ভোকেটিভ কেস: বাক্যে যে নাউন বা প্রোনাউনকে সরাসরি সম্বোধন বা ডাকা অথবা আহ্বান করে কোনো কিছু বলা হয় তাকে ভোকেটিভ কেস বলে। এই ভোকেটিভ কেসকে কোনো কোনো সময় নমিনেটিভ অফ অ্যাড্রেসও বলা হয়। যেমন রহিম কাম হেয়ার, রহিম এখানে আসো। দ্বিতীয়তে লিসেন টু মি শফিক, শফিক আমার কথা শোনো। এখানে শফিক এবং রহিমকে নাম ধরে সম্বোধন করা হয় বা তাকে ডাকানো হচ্ছে, তাই এই দুটি আমাদের ভোকেটিভ কেস। অ্যাপোজিটিভ কেস: বাক্যে যখন দুটি নাউন বা প্রোনাউন ফ্রেজ পাশাপাশি বসে একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় এবং দ্বিতীয় নাউনটি বা নাউন ফ্রেজটি প্রথম নাউনের পরিচয় বহন করে বা অতিরিক্ত তথ্য দেয়, তখন দ্বিতীয় নাউনকে কেস ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ কেস বলে। যেমন নজরুল আওয়ার ন্যাশনাল পোয়েট ওয়াজ এ সিঙ্গার। এখানে নজরুল আর আওয়ার ন্যাশনাল পোয়েট দুটো একই শব্দ বা একই ব্যক্তিকেই বোঝানো হচ্ছে। যেমন নজরুল যিনি আমাদের জাতীয় কবি, আবার ন্যাশনাল পোয়েট তিনি আমাদের একই ব্যক্তিকেই বোঝানো হচ্ছে, তাই এখানে আওয়ার ন্যাশনাল পোয়েট হবে নজরুলের অ্যাপোজিশন অথবা
যাকে আমরা বলতেছি এ পজিটিভ কেস। সবাইকে ধন্যবাদ।